হযরত জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন একটা কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে কবরের মধ্যে এত আযাব, এত শাস্তি। নাউজুবিল্লাহ পড়েন। ঈসা রুহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, দুইটা হাত তুলে দিয়ে মাগফিরাত কামনা করলেন, চলে গেলেন। কত ঘন্টা খানিক পরে ঘুরে এসে দেখতেছেন ওই কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। যখন জান্নাতের বাগান হয়ে আসলো, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাত তুলেন, আল্লাহ তোমার খেলা, তোমার লীলা বুঝে আসে না, বুঝে আসলো না। 10-15-20 মিনিট আগেও জাহান্নামের আগুন, এখন জান্নাতের এত আলো কেন, নূর কেন, কবরটা এত নুরানি হয়ে আছে, ঘটনা কি? তখন রব্বে কারীম বলতেছে, ওগো ঈসা, ওগো বন্ধু শুনেন, এই ব্যক্তি যখন মারা গিয়েছিল, তখন তার যেদিন মারা গিয়েছে ওই দিনে একটা সন্তান হয়েছিল। সন্তানের মুখ দেখে দুনিয়া থেকে আসতে পারে না। এরকম অনেক আছে, অনেক সন্তান আমি নিজেও দেখেছি কুমিল্লার জমিনে। এরকম যেদিন বাবা দুনিয়া ছেড়েছে ওই দিন তার সন্তান দুনিয়াতে এসেছে। এরকম দেখা যায়, বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়। আছে কি নেই? আছে। কখন আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কখন কোন দিক থেকে মালাকুল মউত আসে জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বাবাটা যখন দুনিয়াটা ছেড়েছে, এই ব্যক্তি যখন দুনিয়া ছেড়েছিল, তার একটা পুত্র সন্তান হয়েছে। আজকে 4 বছর পর ওই সন্তানটা মা মক্তবে পাঠিয়েছে কোরআনের হাফেজ হওয়ার জন্য, হাফেজে কোরআন, ইলমে দ্বীন অর্জন করার জন্য। ওই ছোট্ট বাচ্চাটা তোতলা মুখে, আলতু মুখে, তোতলা মুখে, দাঁত নাই। এই দাঁত না অবস্থায় প্রথম গিয়ে নাজরানাটা খুলে আমার নামটা নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে তোতলা মুখে নিয়েছে, শুনতে এত ভালো লেগেছে যে এখনো দেখেও নাই কিন্তু আমার নাম নিতেছে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা, তার নেক সন্তান, ওই সন্তানটা আমি আল্লাহকে ডাকার কারণে, ওই সন্তানের কারণে আমি তার বাবার যত রকমের গুনাহ খাতা ছিল, কবরটার মধ্যে আযাব চলছিল 4 বছর, সন্তানের কারণে বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তানও একটা ইবাদত, ঠিক না? ঠিক না? আপনি নেক সন্তান রেখে যাবেন, ভালো কাজ করবে, ওটা সাদকায়ে জারিয়া আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস সাদকায়ে জারিয়া, 3টা জিনিস সবসময় মনে রাখবেন। একটা হলো ভালো কথাবার্তা, আপনার দান সদকা, আর নেক সন্তান। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস সবসময় করে যাবেন। মসজিদটা এরকম ইনকমপ্লিট পড়ে আছে, আপনার বাসার ছাদ করেছেন, আল্লাহর ঘরটা করেন নাই, মনে রাখবেন এটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আওয়াজ 2-1 জনে দেয় কেন? সবাই বলতে পারবেন? মসজিদটা করবেন আপনি, আল্লাহর ঘরের জন্য যখন ব্যবস্থা করবেন, আপনার অবস্থা ভালো করে দিবেন কে? আল্লাহ। এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সাহাবায়ে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে বলতো রমাদান মাস আসলে, ইয়া রাসূলুল্লাহ সারা বছর যদি রমজান থাকতো আরো ভালো হতো। আল্লাহ, মাহে রমাদান সিয়াম সাধনার মাস, দোয়া কবুলের মাস, নবীকে দেখার মাস, মাওলাকে পাওয়ার মাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন বলেন।